কিরে দোস্ত, এই নদীর ধারে একা একা বসে বসে কি করছিস? আর বলিস না ভাই, এত এত পড়াশোনা করে আজকে চাকরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে জুতোগুলো সব ক্ষয় হয়ে গেল। তারপরেও একটা চাকরি পেলাম না, তাই এই গাছতলায় বসে বসে বাতাস খাচ্ছি আর ভাবছি কি করব। সার্টিফিকেট হাতে পেতে পেতে সরকারি চাকরির বয়স হয়ে গেল শেষ। এখন কোম্পানির চাকরি যে করব, তাতেও অনেক অভিজ্ঞতার প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি তো আর কোনো কাজই শিখিনি যে অভিজ্ঞতা দেখাবো ওদের কাছে। বেশিরভাগ জায়গায় রিজেক্ট হয়ে যায় অভিজ্ঞতার অভাবে। ঠিকই বলেছিস রে দোস্ত, আমাদের দেশে এটাই তো সমস্যা। পড়াশোনা শেষ করতে করতে হয়ে যায় চাকরির বয়স শেষ। সরকারি চাকরি তো পাওয়াই যায় না, আর কোম্পানির যে চাকরি করবে তাতে আবার অভিজ্ঞতার প্রয়োজন। আর আমরা যে অবস্থা, যে অলস, পড়াশোনার পাশাপাশি না শিখি কোনো কাম, না না আনি কোনো অভিজ্ঞতা, যার কারণে আমাদেরকে এই পড়াশোনা করার পর অনেক দিন পর হতাশার সাথে জীবন কাটাতে হয়। ঠিকই বলেছিস দোস্ত, আগে যদি জানতাম এমনটা হবে, পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ শিখতাম, তাহলে ছোটখাটো কোনো জব করতাম, তাহলে আমার অভিজ্ঞতাও হতো, আবার পড়াশোনাটাও ভালোভাবে চলে যেত। বাবা অনেক কষ্ট করে করে টাকা কামিয়ে দিত, সেই টাকা বন্ধু বান্ধবের সাথে কলেজে গিয়ে আমোদ ফুর্তি করতাম, আর পড়াশুনি তো করতাম নামমাত্র। সার্টিফিকেটও খুব ভালো হয়নি। কি আর বলবো রে দোস্ত, এখন আর করার কিছুই নাই, এখন শুধু হতাশা আর হতাশা। দোস্ত, একটা কথা বলে কিছু মনে করিস না, হতাশ হয়ে কোনো লাভ নেই, কেউ পাশে দাঁড়াবে না, ঠিক আছে? তুই পড়ে গেছিস, তোকে উঠে দাঁড়াতে হবে। তাই বর্তমানে এই টেকনোলজির যুগে যদি নিজেকে বেকার বলিস, তাহলে মনে হয় খুব একটা দুঃখজনক বিষয়। দেখ, আমাদের পাড়ার ঝটকা ভাই, সে কোনো পড়াশোনা করেনি, তার কোনো স্কুল সার্টিফিকেট নাই, পড়াশোনা করেছিল হয়তো বা 8-9 পর্যন্ত, কিন্তু আজকে দেখ সে মাসে লাখ লাখ টাকা কামাই করছে, তাও আবার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে। তাই নাকি? কিভাবে রে দোস্ত? এটার কি কোনো মন্ত্রতন্ত্র আছে নাকি? সে কি কোনো মন্ত্রতন্ত্র জানে নাকি? আরে না দোস্ত, এটা কোনো মন্ত্রতন্ত্র না, সে কন্টেন্ট ক্রিয়েটার। সে ইউটিউব, ফেসবুক, টিকটকে ভিডিও বানিয়ে ভিডিও ছাড়ে, এন্টারটেনমেন্ট দেয় মানুষকে, তার থেকে ইউটিউব, ফেসবুক তাকে টাকা দেয়। এই তো গত কিছুদিন আগে 3 মাসে সে প্রায় 44 লাখ টাকা ইনকাম করেছে। কিন্তু দোস্ত, ইউটিউব, ফেসবুক এসবে ভিডিও মার্কেটিং করতে গেলে তো অনেক কিছু প্রয়োজন হয়, অনেক খরচার ব্যাপার আছে। আমার কাছে তো এসব কিছুই নেই। আরে ছোট ভাইরা, তোমরা এখানে কি করছো? না মানে ঝটকা ভাই, এই তো বসেছিলাম আর আপনাকে নিয়েই কথাবার্তা বলতেছিলাম।